পহেলা জানুয়ারি বুধবার ইউক্রেনের ওপর দিয়ে ইউরোপের রাশিয়ান গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। ইউক্রেনের গ্যাস ট্রানজিট অপারেটর নাফটোগাজ এবং রাশিয়ার গ্যাসপ্রমের মধ্যে 5 বছরের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর কিয়েভ আর চুক্তিটি নবায়ন করেনি। এই ঘটনা ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর দেশগুলোর ওপর গুরুতর প্রভাব ফেলবে বলে সম্প্রতি জানিয়েছেন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে নতুন বছরের বার্তায় তিনি এই বক্তব্য দেন। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী সরাসরি বলেন, ইউক্রেন হয়ে গ্যাস পরিবহন বন্ধ হওয়ার প্রভাব শুধু রাশিয়ার ওপর নয়, ইইউর সকল সদস্য রাষ্ট্রের ওপর পড়বে। ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্যাস পরিবহন বন্ধ করা হয়েছে। জ্বালানি মন্ত্রী হারমান হালুশচেঙ্কো এটি একটি ঐতিহাসিক ঘটনা বলে অভিহিত করেছেন। পূর্বে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন, তার দেশ আর রাশিয়াকে ইউক্রেনবাসীর রক্ত দিয়ে অতিরিক্ত বিলিয়ন আয় করতে দেবে না। এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর 1 বছর আগে থেকেই ইউক্রেন ইউরোপকে প্রস্তুতির সময় দিয়েছিল। ইইউ জানিয়েছে তারা এই সিদ্ধান্তের জন্য প্রস্তুত এবং তাদের গ্যাস সরবরাহ ব্যবস্থা যথেষ্ট সহনশীল ও নমনীয়। ইউরোপীয় কমিশন জানিয়েছে, ইউক্রেনের মধ্য দিয়ে ট্রানজিট শেষ হওয়ার পরও মহাদেশের গ্যাস ব্যবস্থা সচল রাখার পর্যাপ্ত ক্ষমতা আমাদের আছে। ইউক্রেনের মাধ্যমে গ্যাস সরবরাহ চুক্তির মেয়াদ শেষ হলেও রাশিয়া এখনও কৃষ্ণ সাগর জুড়ে তুর্ক স্ট্রিম পাইপলাইনের মাধ্যমে হাঙ্গেরির পাশাপাশি তুরস্ক এবং সার্বিয়াতে গ্যাস পাঠাতে পারবে। তাই বিশেষভাবে চিন্তায় পড়ে যাওয়ার মতো কোনো বিষয় নেই। এদিকে যুদ্ধ সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত 19 ডিসেম্বর এক বিবৃতিতে বলেন, যদি গ্যাস সরবরাহের অর্থ রাশিয়ার কাছে না পৌঁছায় তাহলে ইউক্রেন গ্যাস ট্রানজিট চালিয়ে যেতে পারে। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 1 সপ্তাহ পর জানিয়ে দেন যে এই বছর আর কোনো চুক্তি সই করার সময় বা সুযোগ নেই। অন্যদিকে নতুন বছরে ইউক্রেন হয়ে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হলে পরিস্থিতি কি দাঁড়াবে তা নিয়ে বিশ্লেষণ করেছে ইউরোপীয় ইউনিয়ন, ইইউ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়া ইউরোপের জন্য বড় ধাক্কা হতে পারে। তবে ইইউ বলছে, এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তাদের প্রস্তুতি রয়েছে। বিকল্প উৎস এবং সরবরাহ চুক্তি ইউরোপীয়দের জন্য স্বস্তির বার্তা বহন করছে। তবে রাশিয়ার জন্য এটি বড় অর্থনৈতিক ধাক্কা হতে পারে। যুদ্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও গ্যাস বাজার হারানোর কারণে রাশিয়া ক্রমশ এক তীব্র সংকটের দিকে এগিয়ে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।